দেখো ভাই, প্রতি বছর মহালয়ার আগের রাতে মাকে বলে ঘুমাই, মা ঠিক টাইম মতো কিন্তু রেখে দিবা। আর অ্যালার্মও সেট করি, মাকেও আবার বলি মা ঠিক টাইম মতো কিন্তু রেখে দিবা। মা উঠে পড়ে, কিন্তু আমার ঘুমই শেষ হয় না। আর সারাদিন ওর কাছে শুনতেই চলে যায় যে মহালয়া এবার নতুন কি হলো। আগে মহালয়া না দেখলে রিগ্রেট ফিল হতো যে মহালয়াটা দেখতে পারলাম না, আর এখন মহালয়া না দেখলে ভালো লাগে যে আলবাল বিএফএক্স দেখতে লাগলো না। ভাই লিটারালি চ্যানেলদের মধ্যে কম্পিটিশন হয় কে কার থেকে খারাপ অভিনয় করাতে পারে আর কে কার থেকে খারাপ মহালয়া বানাতে পারে। কস্টিউম মেকআপ থেকে শুরু করে বিএফএক্স যারা বানায় তারা মানুষ না এলিয়েন আপনারা ধরতেই পারবেন না। হ্যাঁ ধরতে পারবেন না আপনি। চলো থিওরি ছাড়া প্র্যাকটিক্যালে আসি। তো মেন এন্ড ওমেন, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাই আগে যখন ইভেন্ট হলে পড়তাম না, এই পুজো আসলে মনটা ঠিক এমন করতো। Hey, jingkude kunda 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 na jingkude kunda 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 guys pujo. আর এখন তো খুশি দূরেই থাক, না হয়েছে একটা গার্লফ্রেন্ড, না হয়েছে একটা জামা। Emotional damage. আমার ছোট থেকে ডিডি বাংলায় মহালয়া দেখে বড় হয়েছি ভাই। ডিডি বাংলায় ছিল আমাদের সব। ডিডি বাংলা ছাড়া আমরা সকালবেলা মহালয়া দেখতামই না। আর ওইটাই ছিল, ওইটাই অপশন ছিল। ওই অপশনটা কি ছিল ভাই বলতো? ওই ডিডি বাংলায় যে একটা ছিল ওটা বলে ছিল মেন থিম কি ছিল? থিম ছিল সুন্দর সুশীল একটা দুর্গা। আর মেন কি ছিল? মেন ছিল কন্টেন্ট। शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद व्यापिके विश्वरूपे नमस्ते जगद वंद्य पादारविंदे नमस्ते जगत्तारिणी। আর এখন চ্যানেলগুলোর বাজেট এতই কম হয়ে গেছে যে ঋতুপর্ণার মতন ঠাম্মাগুলোকে দিয়ে দুর্গা বানা দিচ্ছে। এক সেকেন্ড ভাই, মহালয়ার মধ্যে এই বাচ্চাটা কোত্থেকে আসলো? আরে ভাই বাচ্চা তো ঠিক আছে, বাচ্চাটাকে মাইনে নেওয়া যায় না, বাচ্চা একটা কোনো জায়গা থেকে আসছে। কিন্তু এই মহালয়া ফরেনাররা আসতো কোত্থেকে? ফরেনাররা আবার কবে থেকে মহালয়ার পার্ট হয়ে গেল? মানে ডিরেক্টরের কি নেশা লাগছিল কাজা? मेरे लिए गांजा लाओ, चरस लाओ, एमडीएमए लाओ, एक्सक्यूसी लाओ। আরে ভাই রাশিয়া ৬,০০০ ৬,০০০ ৬,০০০। আরে তো দাঁত খিচানোর কি আছে ভাই? এত দাঁত খিচাচ্ছে কেন? वाह क्या एक्टिंग कर रहा है। ঠাম্মা এক্সপ্রেশন দিতে হয়, এক্সপ্রেশন দিতে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই ইন্ডাস্ট্রিগুলোতে সব জায়গায় নেপোটিজম ছাড়া কোনো কথাই হয় না। এই যে কতগুলো ডিরেক্টরের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে যে এই মহালয়ের এই দুর্গার পাঠটা পাইলো। বাবাও ফিরে এসে দেখুক আমি কত বড় ব্যবসা শিখে গেছি। আমি দেবতাদের উদ্দেশ্যে বলছি, মানে দেবতা মানে ডিরেক্টর দেবতাদের উদ্দেশ্যে বলছি। আপনারা কেউ ওনাকে না শঙ্খ দিবেন না, ঠিক আছে? ওনার এই বয়সে শঙ্খ বাজিতে কষ্ট হবে, মানে কষ্ট। তিলক তোমার পূর্ণ বিচার চাই। চেষ্টা চালিয়ে যাও বাজানো, চেষ্টা করাতে ভুল নেই, চেষ্টা চালিয়ে যাও। একদিন তুমি নেকা থেকে নায়িকা হয়ে যাবা। कैसा लगा मेरा मजाक? আরে ভাই মাত্র তো তোমাদের একটা চ্যানেল দেখাইলাম, আরো চ্যানেল তো বাকি। আরে এই দেবীকে মনে হয় এখনো পেমেন্টই করা হয়নি, আর ভোগ নিবেদনও করা হয়নি। এর জন্য দেবী অপুষ্টিতে ভুগছেন, অপুষ্টি। আরে পাখি, তুমি অরণ্যে দিলে ফাঁকি, তারপরে আসছো এই মহালয় করতে। তোমার এই মহালয় মানে এই ফাংফুং গুলো না তুমি তোমার ইনস্টাগ্রামে রাখো, ঠিক আছে? এই যে মহালয় যখন আমরা দেখি না গুরুজন ব্যক্তিদের সাথে বসে দেখি, ঠিক আছে? এগুলো দেখলে আমাদের তাড়াতাড়ি বাথরুম যেতে হয়। না মানে 5G নেটওয়ার্ক এত দূরে চলে গেছে, লাস্টে দেবীরাও নোরা ফাতেহির ডান্স কপি করছে। আজ কি রাত মজা উসকা আঁখোं से लीजिए आज की रात मजा उस्का आँखों से लीजिए। এইভাবে ডান্স কপি করছে। চারজন অসুররা বিশাল বড় বড় ডান্সার, সব আদিপুরুষ থেকে হায়ার করে আনছে তো। क्या बात कर रहे हैं? আরে ভাই ওরা মহালয়া করছে না, আরে স্টার জলসা ডিরেক্টরের বিয়ে তো, তাই বরযাত্রীতে আসছে। বুঝো না এই ব্যাপারটা।
এরা মহিষাসুর না রে, এরা ব্র্যান্ডাসুর। मार गाड़िয়েছে। তোমরা তো এখনো জি বাংলার মহিষাসুর দেখলেই না। জি বাংলার বাজেট এত কম, একটা অসুরকে বানাইছে বচ্চনাসুর, একটা অসুরকে বানাইছে করুণাসুর। আরে ভাই এদেরকেও ভ্যাকসিন দিয়ে বধ কর। জীবাণু আরেকটা ওষুধ তো চলতি মহালয়ের মধ্যে দেবীকে পটানোর চেষ্টা করছে। এই তবে সেই আত্মগর্ভকারিণী। ইউর রাইট ব্রো। মহিষাসুরের মধ্যে হাজারো খারাপ দিক ছিল, কিন্তু এই ছাত্রীদের মহালয়ে এই মহিষাসুরকেও শক্তি কাপুর বানিয়ে দিল। ছোটবেলা ওই ডিডি বাংলার মহালয়টা, ওটা দেখেই আমাদের ছোটবেলাটা খুব সুন্দরভাবে শারদীয়াটা পালন করা হতো। কিন্তু এখন উল্টাপাল্টা ভিএফএক্স, তার সাথে ছ্যাবলাও, এইসবই আমাদের মহালয়ে দেখতে হয়। কিন্তু আমরা আশাবাদী যে তোমাদের কাছ থেকে আমরা ভালো মহালয় দেখতে পাবো। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য রইলো শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো করে পূজা কাটাও, খুব মজা করো, খুব আনন্দ করো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যাবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দেখো ভাই, শেয়ার করবা, আমিও একটু ভিউ পাবো, আমারও ভাই ভিউয়ের দরকার। তো ভিডিওটা হলো আজকে এই পর্যন্তই। সবার শারদীয়া খুব ভালো কাটুক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।